40 কেজি ডালের বড়ি দেওয়া হয়ে গেল। শীতও প্রায় শেষের দিকে, তবুও এখন পর্যন্ত বড়ি দেওয়া শেষই হলো না। এই দিয়ে চতুর্থবারের মতো বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে কুমড়ো বড়ি দেওয়া হয়। বাজার থেকে আস্ত মাসকালের খোসা ছাড়ানো ডাল এনে ঝেড়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখা হয় রোদে। আগে খোসা সহ ডাল নিয়ে আসতো, তবে খোসা সহ ডাল পরিষ্কার করা ঝামেলা, তাই খোসা ছাড়া ডাল নিয়ে আসে। এই ডালটাকে সকালে 8টা-9টার দিক ভিজিয়ে রাখা হয়েছে, এটা বিকাল পর্যন্ত ভিজিয়ে রাখা হবে। এরপর গাছ থেকে টাটকা টাটকা চাল কুমড়ো পেরে নেওয়া হলো। এবার এটাকে মাছ বরাবর কেটে এর থেকে বিচিগুলোকে বের করে ফেলে দিতে হবে। তবে অনেকেই এই বিচিগুলো ফেলে না, এগুলো দিয়ে বিচি বড়ি দেয়। আমাদের বাড়িতে কেউ বিচি বড়ি খায় না, তাই এগুলোকে রাখাও হয় না, শুধু কুমড়োর এই শ্বাসটাকেই রাখা হয়। এখন এই শ্বাসটাকে সুন্দর মতো কুড়ে নেওয়া হবে। অনেকে এটাকে এভাবে না করে ভাজি কাটা মেশিন দিয়েও কেটে নেয়। তো যাই হোক, কুমড়ো কুড়া হয়ে গেলে এবার পানি দিয়ে এটাকে কচলে কচলে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এটা পাকা কুমড়ো, তো এটা টক হবে, এটা স্বাভাবিক। তো এটাকে ভালো মতো কচলে কচলে প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে এভাবে মানে একটা নেটের ভিতরে নিয়ে চিপে চিপে পুরো পানিটা বের করে দিতে হবে। এরপর এগুলোকে এরকম কাপড়ের উপরে মেলে রেখে দেওয়া হবে সারা রাত, যাতে এটার রস শুকিয়ে যায়। কুমড়ো পরিষ্কারের কাজ শেষ করার পর এবার ডাল পরিষ্কারের কাজ শুরু। ভেজানো ডালগুলোকে এভাবে হাত দিয়ে বস্তার উপরে ঘষে ঘষে ডলে নেয়। এরপর এগুলো পুকুরে নিয়ে গিয়ে বেতের ধামা বা মাটির পাত্রে ঘষে ঘষে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুতে থাকে। এই কাজগুলো করা যে খুব ইজি তা না, এই কাজগুলো করা অনেক কষ্টের। এটা খেতে যেমন মজা, ঠিক করতে ততটাই কষ্ট। পুকুরে এগুলোকে ভালো মতো ধুয়ে আনার পরে এবার টিউবওয়েলের পানিতে মানে পরিষ্কার পানিতে সুন্দর মতো আবার ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করা হয়। এরপর এর মধ্যে দু একটা ডালে যদি খোসা থাকে সেগুলোকে খুঁটে বেছে ফেলে দেওয়া হয়। ডাল পরিষ্কার করা হয়ে গেলে পানি থেকে ডালগুলোকে একটা হাঁড়িতে তুলে অনেকগুলো পানি দিয়ে এটাকে আবার পরের দিন সকাল পর্যন্ত ভিজিয়ে রাখা হয়। এক কথায় যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখা ডালগুলোকে প্লাস্টিকের ঝুড়িতে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে, এবার আবার নতুন করে হাঁড়িতে ঢেলে নেওয়া হচ্ছে। এরপর ডালের ভিতরে এই যে রাত্রে ছড়িয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু অনেকগুলো ডাল একসাথে ভেজানো হয়েছে, তাই আলাদা আলাদা হাঁড়িতে এগুলো পরিমাণ মতো ডাল এবং কুমড়ো সমপরিমাণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ডালের চেয়ে কুমড়ো সবসময় কম দিতে হবে, নাহলে বড়ে খেতে স্বাদও হবে না। ডাল এবং কুমড়ো মেশানোর পরে এবার এগুলোকে মিল থেকে পিষে আনা হবে। আগে এগুলো আমাদের বাড়িতে ঢেকিতে কুটতো, বাট যেহেতু এখন লোক পাওয়া যায় না আর এটা যেহেতু অনেক খাটনির কাজ, তাই কেউ করতেও চায় না, তাই বাধ্য হয়ে এগুলো এখন মিলে পেষা হয়। ডাল পিষতে দেওয়ার পরে এবার কাজ এই যে বড়ি দেওয়ার চারও পরিষ্কার করা। ডাল পিষে নিয়ে চলে এসেছে, এবার এগুলোকে সবাই হাতে হাতে ফেনিয়ে নিতে হবে। এটা কিন্তু একার কাজ না, এটা অনেকজন মিলে না করলে এটা সারা দিন লাগবে দিতে। এখানে সবাই মিলে ডাল ফেনাতে বসে গেছে। যত বেশি ডাল হবে তত বেশি লোক লাগবে, কারণ এটা কিছুক্ষণ করার পর হাত ব্যথা হয়ে যায়। ডালগুলো ফেনানো হয়ে গেলে আস্তে আস্তে এবার দু একজন মিলে বড়ি বসাতেও শুরু করে দিয়েছে। তবে এই বড়ি বসানো যে খুব সহজ কাজ তাও না, এখানে যা হচ্ছে কোনোটাই সহজ কাজ নয়। এটাও কিন্তু একটা টেকনিক। হাতের ভিতর নিলাম আর টুক করে বসিয়ে দিলাম আর হয়ে গেল তা না, হয়তো বসবে বাট বড়ির শেপটা সুন্দর হবে না। কয়েকজন মিলে ডালগুলোকে ভালো মতো ফেনিয়ে দিচ্ছে আর কয়েকজন মিলে হাতে হাতে বড়িগুলো দিয়ে নিচ্ছে, কারণ ডাল ফেনানো হয়ে গেলে রেখে দেওয়া ঠিক না। আর যেহেতু এটাকে রোদে দিতে হবে, তো যত রোদ পাবে ততই বড়ির জন্য ভালো, তাই একদিক থেকে ফেনাচ্ছে আর একদিক থেকে দিচ্ছে। আচ্ছা, আপনাদের এখন পর্যন্ত যা যা দেখেছেন কোন কাজটা সহজ বলে আপনাদের মনে হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে এই কাজটা যত কষ্টেরই হোক না কেন, এটা কিন্তু গ্রামের লোকের কাছে একটা ঈদের আনন্দের মতো। কুমড়ো বড়ি যখন শীতের শুরুর দিকে দেওয়া হয়েছিল তখন মা বলেছিল আজকেই শেষ, আর দেব না, এত খাটনি আর করা সম্ভব না। বাট এই শীতে এই দিয়ে চতুর্থবারের মতো বড়ি দেওয়া হলো। প্রায় 40 কেজির উপরে ডালের বড়ি দেওয়া হয়ে গেছে, বাট এখন পর্যন্ত এদের মন থামেনি। তো যাই হোক, কুমড়ো বড়িগুলোকে 4-5 দিন রোদ খাওয়ানোর পরে এবার বড়িগুলোকে চারু থেকে তুলে নেওয়া হচ্ছে। অবশেষে সব কষ্ট শেষ। এবার এই কুমড়ো বড়ি দিয়ে মজার মজার তরকারি রান্না করা হবে আর খাওয়া হবে।